ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের সম্ভাবনায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে বর্বর নেতানিয়াহুর বাহিনী কার্যত ইরানকে খেপিয়ে তোলে, যার ফলে তেহরান লম্বা সময়ের জমানো ক্ষোভ থেকে গত 1 অক্টোবর 200 রকেট ছুড়ে রীতিমতো কাঁপিয়ে দেয় ইসরায়েলকে। ক্ষেপণাস্ত্র হামলার প্রতাপে রীতিমতো ভয়ে বুক কেঁপে ওঠে নেতানিয়াহু এবং তার সরকারের। এমন হামলার নিদর্শন দেখে সম্প্রতি প্রশ্ন উঠেছে যে সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের চেয়ে আসলে কতটা এগিয়ে ইরান। ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে 3 ধাপ এগিয়ে ইরান। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14 আর ইসরায়েলের অবস্থান 17তম। পারমাণবিক স্থাপনা, সামরিক খাতে ব্যয়, সেনাদের সদস্য সংখ্যা সবকিছুতেই দখলদারদের টক্কর দিতে প্রস্তুত তেহরান। তবু কেন তেল আবিব এতটা দাপট দেখায়? এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকেই, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি ব্যালেন্স 2023 প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। এর মধ্যে 3,50,000 সেনা সদস্য, 1,90,000 বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, 18,000 নৌসেনা, 37,000 বিমান সেনা ও 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য। দেশটির রয়েছে 3,50,000 রিজার্ভ সেনাও। অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,69,500। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য 1,26,000, নৌসেনা 9,500 এবং বিমান বাহিনীর সদস্য 34,000। তবে দেশটির রয়েছে 4,65,000 রিজার্ভ সেনাও। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গত এপ্রিল মাসের তথ্য মতে ইরান 2023 সালে সামরিক খাতে ব্যয় করেছে 10.3 বিলিয়ন অর্থাৎ 1,030 কোটি ডলার। 2022 সালের তুলনায় এটি 0.6% বেশি। একই সময়ে ইসরায়েলের ব্যয় ছিল 27.5 বিলিয়ন অর্থাৎ 2,750 কোটি ডলার। এটি 2022 সালের তুলনায় 24% বেশি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় শুরু করা নজিরবিহীন হামলার কারণে দেশটির ব্যয় 1 বছরে এত বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,798টি কামান এবং 640টির বেশি সাঁজোয়া যান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে 50টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও 5টি। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান ও 1,190টি সাঁজোয়া যান। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের বিমান বাহিনী রয়েছে 312টি যুদ্ধ বিমান, বিপ্লবী গার্ডের রয়েছে আরও 23টি। বিমান বাহিনীর রয়েছে 2টি জঙ্গি হেলিকপ্টার, সেনাবাহিনীর রয়েছে 50টি এবং বিপ্লবী গার্ডের 5টি। আর ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান ও 43টি জঙ্গি হেলিকপ্টার। আবার ইরানের রয়েছে 17টি সাবমেরিন, 68টি প্যাট্রোল ও কোস্টাল কম্ব্যাটেন্ট, 7টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক্স ও সাপোর্ট সরঞ্জাম। অন্যদিকে ইসরায়েলের রয়েছে 5টি সাবমেরিন ও 49টি প্যাট্রোল ও কোস্টাল। এছাড়া ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর। মঙ্গলবার রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আয়রন ডোম ব্যবস্থায় প্রতিহত করেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল জুড়ে আছে 10টি আয়রন ডোম ব্যাটারি। আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা হয়। এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্প পাল্লার আজারখস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপটিক ব্যবস্থা। এটি যানবাহনের উপরও স্থাপন করা যায়।
ভয়াবহ এক মরণ যুদ্ধে লিপ্ত দখলদার ইসরায়েল। ইরান-ইসরায়েল টানটান উত্তেজনাপূর্ণ যুদ্ধে তেহরান অ্যাকশনে থাকলেও একের পর এক প্রতিরোধ যোদ্ধাদের প্রধানদের হত্যা করার মাধ্যমে বর্বর ইসরায়েল তাদের নৃশংস তৎপরতা জারি রেখেছে। এর মধ্যে এবার ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানের খোঁজ পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তিনি লেবাননে গিয়েছিলেন, তবে গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে তিনি পুরোপুরি যোগাযোগের বাইরে রয়েছেন। 7 অক্টোবর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, লেবাননে যাওয়ার পর কানি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ছিলেন, যা দাইয়েহ নামে পরিচিত। গত সপ্তাহে হিজবুল্লাহর সিনিয়র নেতা হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে সেখানে ইসরায়েল হামলা করেছে বলে জানা গেছে। তবে ওই কর্মকর্তা বলেছেন, তিনি সেখানে সাফিউদ্দিনের সাথে দেখা করছিলেন না। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে বোমা হামলার পর সাফিউদ্দিনের সন্ধানে অগ্রসর হতে দিচ্ছে না ইসরায়েল। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষ হলেই কেবল সাফিউদ্দিনের ভাগ্যে কি ঘটেছে তা ঘোষণা করবে হিজবুল্লাহ। ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান এবং হিজবুল্লাহ কুদস বাহিনীর প্রধান ইসমাইল কানির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। দ্বিতীয় ইরানি কর্মকর্তা আরও বলেছেন, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ইসমাইল কানি লেবাননে গিয়েছিলেন এবং সাফিউদ্দিনের বিরুদ্ধে হামলার পর থেকে ইরানি কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। অন্যদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় কানি নিহত হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শুশানি বলেন, হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে। তিনি সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে বলেন, যখন আমাদের সেই হামলার আরও সুনির্দিষ্ট ফলাফল আসবে আমরা তা জানাব। সেখানে কে ছিল এবং কে ছিল না তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, ইরাকে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর ইরানের এলিট ফোর্স কুদস বাহিনীর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইসমাইল কানি। মূলত এই পদে আসার আগে কমান্ডার কাসেম সোলাইমানির বহুদিনের সহযোদ্ধা ও কুদস বাহিনীর ডেপুটি ছিলেন তিনি। এছাড়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েই সোলাইমানির হত্যাকাণ্ডের জন্য চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন ইসমাইল কানি। সাম্প্রতিক সময়ে সাফিউদ্দিনকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল, তাই তাকে উদ্ধারে ইরান তোড়জোড় চালাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধে ছড়িয়ে পড়ার হুমকিতে পড়েছে। কেননা ইরানের সাথে চলমান সংঘাতের মাঝেই লেবানন ও ফিলিস্তিনের গাজা জুড়ে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবার নেতানিয়াহুর বাহিনীর বর্বরোচিত হামলাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত এনেছে হিজবুল্লাহ রকেট। এতে আহত হয়েছে অন্তত 10 জন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া 5টি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত এনেছে। এতে একটি রেস্তোরাঁ, একটি বাড়ি এবং একটি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। দখলদার সেনাবাহিনী আরও জানিয়েছে, 15টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে, বাকিগুলো ভূমিতে আঘাত হানে। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ফাঁদি-1 রকেট হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2টি রকেট ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফায় আঘাত এনেছে এবং অন্য 5টি 65 কিলোমিটার দূরে টাইবেরিয়াতে আঘাত এনেছে। ইসরায়েলে হামাসের হামলার 1 বছর পূর্ণ হল সোমবার 7 অক্টোবর। ওই হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। গাজায় এখনও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সেই যুদ্ধ চলছে।
যুদ্ধ এখন শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন, সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় হিজবুল্লাহর পাল্টা হামলার ঘটনা ঘটল। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে রবিবার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরান সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুতাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে। গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান। হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের জবাবে গত সপ্তাহে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর মধ্য দিয়ে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রবিবার বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলেও ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তার দেশ।